কি হচ্ছে, এটা কি এসব? এটা তো লিজার বাবা। আমি কোনোদিন ওনাকে দেখি। তোকে বলেছিলাম না কিছু একটা হতে চলেছে। দেখ কি যে করেছে এরা, কে জানে। জাংকুকটা মনে হয়। জাংকুক, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে জিজ্ঞেস না করে, আমার পারমিশন না নিয়ে কিভাবে এই কাজটা করতে পারো? তোমার কোনো ধারণা আছে এর ফলে তোমার কি শাস্তি হতে পারে? আপনি আমার শাস্তির কথা না ভেবে বরং নিজের শাস্তির কথা ভাবুন। আমাকে যদি কেউ শাস্তি দিতে চায় সেটা আপনি, কিন্তু আপনাকে শাস্তি দেবে আইন। জানি ওখানেও আপনি টাকা খাওয়াবেন নিজেকে বাঁচানোর জন্য। সাথে মনে রাখবেন, আমি যেমন এটা জানি এরপর সবাই এটা জানবেন আপনি একজন ঘুষখোর স্মাগলার, সেটা সবাই জানবে। ওয়েট, জাস্ট 1 মিনিট, আমি তোমার ব্যবস্থা করছি। কাই পকেট থেকে মোবাইল বের করতে আরএম কাইয়ের কাঁধে হাত রেখে বলে, এত হাইবার হচ্ছিস কেন তুই? এতদিন তুই এই ভার্সিটির বোর্ডের মেম্বার ছিলি, আজ না হয় আমি তোর জায়গাটা নিলাম। এতে অসুবিধা কোথায়? আমি তো তোর বন্ধু, তাই না? বাবা, তুমি কাকে বন্ধু বলছো? জাংকুক, বড়দের মাঝে কথা বলো না প্লিজ। আমি তো কথা বলছি নাকি। দেখ, তুই যেমন কাজ করেছিস তার পরিণাম তো তোকে একদিন না একদিন ভোগ করতেই হতো। এটা তুই নিজেও খুব ভালোভাবে জানিস। তাই বেকার ভার্সিটির মধ্যে সিন ক্রিয়েট করিস না। কাই রেগে গিয়ে আরএম এর কলার ধরতে গেলে জাংকুক সাথে সাথে কাইয়ের হাত ধরে নেয়। সাহস তো কম না আপনার! আপনি আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন। এটা ভার্সিটির বাইরে করার চেষ্টা করলে আপনার হাত ভেঙে রেখে দিতাম আমি। জাংকুক, হাতটা ছাড়ো না। জাংকুক সুগার কথা শুনে সুগার দিকে তাকিয়ে কাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার সামনে এই সাহসটা আর কোনোদিন দেখাবেন না। দেখালে আজ যেটা করিনি সেটা করতে বাধ্য হব। আমি থাকতে আমার বাবার দিকে হাত তো দূর, চোখ তুলে তাকাতেও 10 বার ভাববেন। কথা শেষ করে জাংকুক ঝাড়া মেরে কায়ের হাত ছেড়ে দেয়। সুগা পিছন থেকে জাংকুককে বলে ওঠে, জাংকুক সরে আয়, প্রিন্সিপাল ম্যাম এসে পড়বেন। সুগা কথাটা বলতেই কাই সুগার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এভাবে তাকাবেন না স্যার, বাচ্চা ছেলে আমি, ভয় পেয়ে যাচ্ছি তো। আমি জানি জাংকুকের সাথে তুমিও ছিলে, তুমি ওকে এইসব করার সাহস দিয়েছো। একদম ঠিক জানেন, আমি ছাড়া কে বা জাংকুককে সাহায্য করতে পারে বলুন? কিন্তু আমি এসেছি দেখি আজ আপনার এই দশা। এমনটা ভাববেন না, কারণ আপনি যা শুরু করেছিলেন তাতে আপনার পাপের ঘোড়া ভরে গেছিল। আমি না আসলে জাংকুক নিজেই কাজটা করে নিত। মোট কথা, আপনি ঠিক সময় ঠিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। তোমাকে তো আমি পরে দেখে নেব। কেন? এখন দেখতে কি সমস্যা? এত প্রেসারে চোখের পাওয়ার বেড়ে গেছে নাকি? সুগার এমন কথায় সবাই হেসে ফেললো। সুগার কানে কানে এসে কায় আস্তে আস্তে বলতে থাকলো, তুমি আমাকে চেনো না সুগা, তোমার উইক পয়েন্ট আমি খুব ভালোভাবে জানি। তোমাকে জব্দ করার ওষুধ আমার হাতের মুঠোয় আছে। হঠাৎ করে কায় আঙ্কেল আস্তে আস্তে করে সুগাকে কি বলছেন? ওরা তো বেশ জোরে কথা বলছিল। তাহলে কি হলো এটা? কায় আঙ্কেল কি বলছেন এত আস্তে আস্তে সুগাকে? কথা শেষ করার পর কেনই বা জিমিনের দিকে তাকালেন? কাই হঠাৎ করে জিমিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে আবারও সুগার দিকে তাকিয়ে বলে, জাংকুকের ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে, ও নিয়ে আমি ভাবছি না। ভুলেও এই কাজটার কথা মাথায় আনবেন না আপনি। বাহ বাহ, নিজের কথা না ভেবে বন্ধুর কথা ভাবছো, ভালো ভালো। আমার কিছু না, তোমরা যেমন তোমাদের কাজ করেছো আমিও আমার কাজ করব। সুগা হঠাৎ করে রেগে গেলেন কায়ের উপরে, আর প্রিন্সিপাল ম্যাডাম তখনই চলে আসেন। প্লিজ কিপ সাইলেন্স। দেখুন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এভাবে ভার্সিটির মধ্যে স্টুডেন্টদের সামনে সিন ক্রিয়েট করবেন না। আপনার থেকে আমি এটা আশা করিনি ম্যাডাম। দেখুন মিস্টার, আমার এখানে কিছু করার নেই। আমার কোনো হাতও নেই। জাংকুক যে এরকম কিছু করবে ও সেটা আমাকে জানায়নি। আমি এই সম্পর্কে কিছুই জানতাম না। কিভাবে বুঝবো বলুন? হুট করে কাউকে না বলে জাংকুক কমিশনারের কাছে যাবে, আপনার বিরুদ্ধে এত স্ট্রং এভিডেন্স জমা দেবে আর কমপ্লেন করবে। আমি জানলেও কিছু করতে পারতাম না, কারণ এভিডেন্সগুলো সত্যি খুব স্ট্রং। শেষে একটাই কথা বলবো, আমি আপনাকে, আপনার থেকে আমরা কেউ এইসব আশা করিনি। প্লিজ যা হয়েছে তা মেনে নিয়ে আপনি চলে যান। এর মূল্য আপনাদের দিতে হবে হাড়ে হাড়ে। এবার আপনারা টের পাবেন আমি কি জিনিস। কথাটা আরেকবার রিপিট করুন প্লিজ, আমি রেকর্ড করে কমিশনারকে পাঠাচ্ছি। কাই জাংকুকের কথা শুনে জাংকুকের দিকে তাকালে জাংকুক ঠোঁট বন্ধ করে হেসে চোখ বুজে সম্মানিত জানায় যে কাজটা করবে। কাই যাওয়ার আগে জিমিনের দিকে হঠাৎ ফিরে তাকান।
এবং বাঁকা একটা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। এইতে চল এখান থেকে। সুগা হঠাৎ চুপ করে যাওয়াটা বেশ সন্দেহজনক। হয়তো জিমিন খেয়াল করেনি কাই আঙ্কেলের চাহনি, তাই কিছু বললও না। উনি যেভাবে সবাইকে শাসালেন তাতে বোঝা যাচ্ছে উনি কিছু একটা করবেন। আমার জাঙ্কুকের কোনো ক্ষতি করবেন না তো উনি? কিরে চল, জাঙ্কুকের কোনো ক্ষতি করবেন না তো উনি? আমার খুব চিন্তা হচ্ছে জিমিন। সকলের সামনে জাঙ্কুক তাকে যে হুমকি দিয়েছে সে যে কিছু একটা করবে সেটা স্বাভাবিক। জাঙ্কুক তাকে এখন প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় বিপদ হতে পারে। আমার কিছু ভালো লাগছে না জিমিন। আচ্ছা তুই চল, জাঙ্কুক দ্বারা ভেতরে যাচ্ছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে। ওখান থেকে যখন বেরোবে তখন পুরো বিষয়টা জানতে চাইবো। তে জাঙ্কুকের দিকে তাকালেন। জিমিনের কথা শুনে কাকতালীয় ভাবে উনিও তের দিকে তাকালেন একই সময়ে। তখন কাই আঙ্কেল কিছু একটা বলছিল আস্তে আস্তে সুগাকে। তারপর সুগাও চুপ হয়ে গেল। কি এমন বলছিল উনি ওকে? সুগা, কি বললো তোকে কাই আঙ্কেল? কিছু না, ভেতরে আয় আঙ্কেলকে নিয়ে। সুগাকে দেখে মনে হচ্ছে কিছু তো একটা কাই আঙ্কেল বলেছে ওকে, যেটা সুগা আমাদের থেকে লুকোতে চাইছে। কি এমন কথা? আর সুগাকে এত চিন্তিত কেন লাগছে? আর কেনই বা লুকোচ্ছে সুগা আমার থেকে?